Uno, dos, tres. আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি শেয়ার করব স্যান্টিয়াগো বার্নাব্যুর স্টেডিয়ামের ঘুরে দেখার অভিজ্ঞতা। এটা রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ড অ্যান্ড ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। লেটস স্টার্ট ডে 5। রিয়াল মাদ্রিদ বিশ্বের সবচেয়ে বড় এবং সফল ক্লাবগুলোর মধ্যে একটি। এই স্টেডিয়াম তৈরি হয়েছে 1947 সালে। এখানে প্রায় 80,000 দর্শক একসাথে খেলা দেখতে পারে। এখানে অসংখ্য ঐতিহাসিক ম্যাচ, ট্রফি উদযাপন এবং ফুটবলের লিজেন্ডরা এখানেই খেলেছেন। বাইরে দাঁড়িয়ে এক শান্ত পরিবেশ, মাঝে মাঝে কিছু রিয়াল মাদ্রিদ জার্সি পরা মানুষ এবং আশেপাশে অনেক জার্সির শপ ছিল। এই শান্ত পরিবেশের মাঝেই দাঁড়িয়ে ছিল বিশাল এই স্টেডিয়াম। আমি ধীরে ধীরে ঢুকে পড়লাম সেই আইকনিক স্টেডিয়ামে। দ্যাট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। গ্যালারিতে দাঁড়িয়ে যখন প্রথম মাঠটা দেখলাম, মনে হচ্ছিল যেন কোনো স্বপ্নের মধ্যে ঢুকে গেছি। দ্যাট ওয়াজ অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আর এই সেই মাঠ যেখানে জন্ম নিয়েছে অসংখ্য ঐতিহাসিক মুহূর্ত এবং এই মাঠেই গড়ে উঠেছে রিয়াল মাদ্রিদের 100 বছরের গৌরব। এরপর গেলাম স্টেডিয়ামের ক্লাব মিউজিয়ামে। চোখের সামনে সাজানো ছিল 100 বছরের ইতিহাস। সারি সারি ট্রফি জ্বলজ্বলে আলো ঝলমল করছে, যেন প্রতিটি ট্রফি গল্পের কথা বলছে। এখানে আছে লেজেন্ডারিদের জার্সি, পুরনো বল, আর ভিডিও স্ক্রিনে দেখা যাচ্ছে অসংখ্য ঐতিহাসিক মুহূর্ত। এই রুমটা ছিল পুরো গুজবাম্প। এরপরে আরো অনেক প্লেসে যাই। লাইক প্লেয়ার, একটা টানেল ছিল, টানেল দিয়ে যাওয়ার সময় প্লেয়ারদের অনেক ছবি ছিল। এমনভাবে যাচ্ছিলাম মনে হচ্ছে যে আমি নিজেই চেঞ্জিং রুমে যাচ্ছি, ড্রেস চেঞ্জ করতে, খেলতে নামবে এখনই। সো ধীরে ধীরে এইভাবে টানেল পার হলাম, মাঠের কাছে গেলাম। তো পুরো স্টেডিয়ামের এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য খুব মেমোরেবল। একজন রিয়াল মাদ্রিদের ফ্যান হিসেবে এটা আমার জন্য ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স ছিল। সো আপনি কখনো যদি মাদ্রিদ যান, অবশ্যই একবার ঘুরে আসতে পারেন। থ্যাংক ইউ। আবার কালকে দেখা হবে। বাই।